এই জন্য আমার আল্লাহ তাআলা কয় বান্দা দুনিয়ার হায়াতটা মূল্যায়ন করো, দুনিয়ার হায়াতটা মূল্যায়ন করো। ও কলিজার যুবক, হায়াত নিয়েই তো সময় শেষ হয়ে গেল, সামনে আগাইতে পারলাম না, এই হায়াতের মূল্যায়ন কেমন? আর একটা বিষয় আপনাদের কাছে রাখি, ও আল্লাহর বান্দারা, মায়ের গর্ভের কোনো সন্তান, খুব খেয়াল, মায়ের গর্ভের কোনো সন্তান এই জমিনে আসলো কিন্তু নিঃশ্বাস নিয়ে আসলো না, পেটের মধ্য থেকে মরা অবস্থায় ওই সন্তানটা জমিনে আসলো, জমিনের হায়াত আল্লাহ তার ভাগ্যে রাখে নাই। এই সন্তান কেমন? ফুকাহায়ে কেরাম বলেন, যেই সন্তান দুনিয়ার হায়াত পাবে না, কি পাবে না? কথা কয় না কে? দুনিয়ার হায়াত পাবে না, এই সন্তানটা যদি মৃত অবস্থায় মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে, বলে এরে ওইভাবে তোমরা কি করে দাও, চাপা মাটি দিয়া কবর দিয়া দাও, ওর দাফন হবে না, ওর কাফন হবে না, ওর জানাজার নামাজ হবে না। কারণ কি? বলে দুনিয়ার হায়াত পায় নাই। কথা কয় না কে? ও আল্লাহর বান্দারা, কলিজার যুবক, পক্ষান্তরে একটা শিশু শুধুমাত্র দুনিয়ায় আইসা একটা ওয়া করে চিৎকার দিল, 1 সেকেন্ড হায়াত পাইল। ধরে কোন কয় সেকেন্ড? এই সন্তান যখন দুনিয়াতে আসবে 1 সেকেন্ড হায়াত পাওয়ার পরে আবার আল্লাহর বান্দা, ছোট বান্দা ইন্তেকাল করলো। ও কলিজার যুবক, দুনিয়ার হায়াতটা কেমন? আমার আল্লাহ কয়, ফুকাহায়ে কেরাম বলেন, যেই সন্তানটা 1 সেকেন্ড দুনিয়াতে হায়াত পাইল, এই হায়াতের কত দাম আমার আল্লাহ তাআলা বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, নবী বলেন, বলে এই সন্তানটার জানাজা হবে। সুবহানাল্লাহ। ওর গোসল হবে। ওরে একটা বড় মানুষ মারা গেলে যেইভাবে গোসল করানো হয়, ওর গোসলটাও ওইভাবে হবে। ওরে অবহেলা করবি না, কারণ ও দুনিয়ার 1 সেকেন্ড হায়াত পাইছে। কথা কন ঠিক কিনা? ওর গোসল হবে, ওর কাফন হবে। মেয়ে হলে 5টা, ছেলে হলে কয়টা? কথা কয় না কে? কোনো অংশে কম করানো যাবে না। ওর জানাজার নামাজ হবে। সুবহানাল্লাহ। ওর কবরটাও সুন্দর করে কাটতে হবে, সুন্নত তরিকায় কাটতে হবে। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আল্লাহ কয় ওর মর্যাদা বেড়ে গেল, নবী কয় ওর মর্যাদা বেড়ে গেল। এই জন্য আমার আল্লাহ কয়, হায়াতের কসম খাইলাম, হায়াতকে মূল্যায়ন করো। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, ব্যবসার মধ্যে, লসের মধ্যে। আল্লাহ কয় কারা লসের মধ্যে? বলে সবাই লসের মধ্যে। এখনই তো শেষ না। আল্লাহ কয় সবাই ধ্বংস হয়ে যাবে। তাহলে এখন বাড়ি চলে যাই, সবাই তো ধ্বংস হয়ে যাব। তো ওয়াজ শুনে কি হবে? নামাজ পড়া কি হবে? না বয়ান পরে আরো আছে? কতক্ষণ বয়ান পরে আছে না আরো? আল্লাহ কয় সব মানুষ ধ্বংস, এর ভিতরে ইমানদার, নবী, রাসূল সব। আল্লাহ কয় না না, এই বয়ান শুনে বাড়ি যাস না, এরপরে আরো বয়ান আছে। আল্লাহ ইল্লা লাগাইয়া দিয়া ব্রেক লাগাই দিলেন। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় সব মানুষ জাহান্নামী, কিন্তু 4 দল মানুষ জাহান্নামী না। কয় দল? এ কতক্ষণ কয় দল? আল্লাহ কয় 4 দল মানুষ জাহান্নামী না। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একটু জোরে কোন বাবা, আল্লাহু আকবার। আজকের এই ময়দান থেকে তওবা করবেন। এই 4 গুণ না নিয়ে আমরা কেউ বাড়ি যাব? কতক্ষণ দেখা যাব না। 1 নম্বর গুণের নাম আল্লাহ তাআলা বলেন, এরে ইমানদারের দল। 1 নম্বর গুণের নাম, বান্দা তুমি ইমানদার হও। কি হও? এ কতক্ষণ কয় আমার নাম তো ইমান আলী, তো আমার আবার ইমানদার হওয়া লাগবে কেন? কথা কয় না, আমার নাম তো ইমান আলী, তো আমার ইমানদার হওয়া লাগবে কেন? বলে না না, ইমানওয়ালা, ইমান আলীর নাম হলেই ইমানওয়ালা হওয়া যায়। কতক্ষণ না?
ইমান আলী নাম হইলেই ইমানদার হওয়া যায় না। ওরে আল্লাহর বান্দারা, ইমান কেমন? যেই ইমানে তোমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, যেই ইমানে তোমার সামনে নবীরে গালি দেয়, তোমার সামনে উলামায়ে কিরামরে গালি দেয়, তোমার সামনে বাংলার জমিনে বলে ইসলাম ধর্ম উঠাইয়া ফেলবো, বিসমিল্লাহ, ওই সংসদে থাকবে না। তুমি কেমন ইমানওয়ালা? তোমার ইমানে কোনো চুল পরিমাণ বাধা দেয় না। কথা কন ঠিক কিনা? এজন্য বাংলার জমিনে যখনই কোন মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন কোন বেঈমানেরা মাথা চারা দিয়ে ওঠে, এই বাংলার জমিনে এক ঝাঁক তাওহীদি জনতা মাথায় কাফন বেঁধে রাজপথে ইমানকে তাজা করার জন্য, আল্লাহর দ্বীন জিন্দা রাখার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে চুল পরিমাণ দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা?